ভাগ্য কত ভালো, শুধু নিজের যোগ্যতা না বুঝার কারণে আজকে নিজের ঘরে নিজে দাম পাচ্ছি না। বউ হয়ে জামাইয়ের কাছে দাম নাই, জামাই হয়ে বউয়ের কাছে দাম নাই। আজকাল তেমন পরিস্থিতি চলে গেছে, নিজের সন্তানেরা পর্যন্ত মা বাপকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, নিজের সম্মান নিজেই হারাই ফেলছে। আজকে যারা সন্তান না মা বাবার সাথে বেয়াদবি করছে, আমি সব সময় সন্তানদের দোষ দিই না, এখানে মা বাবারও গাফলতি আছে। ওই ছোটবেলার থেকে বাবা বাবা ওখানে যাইও না, ওখানে চিচিরি খাবে। আরবি এগুলো কি বলা, মাম্মি ড্যাডি এগুলো বলো। প্রথম কথা মনে রাখবেন, এই কথা জীবনে ভুলবেন না, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। রাস্তায় যাওয়ার সময় যদি দেখেন কেউ ঝগড়া করতেছে, মাথায় বলবেন এখানে ঘটনার পিছনে একটা ঘটনা আছে, না হয় কোন পাগলের রাস্তায় দাঁড়ায় এমনি এরকম করে না। মনে থাকবে এটা? আরো জোরে বলেন, মনে থাকবে এটা? যতক্ষণ কারণের গোড়ায় যাবেন না ততক্ষণ, যেমন পুলিশ আছে শ্রদ্ধা আমরা করি, কিন্তু সবচাইতে মারাত্মক বলা হয় সিআইডি কে। সিআইডি কে কেন মারাত্মক বলা হয়? সে ঘটনার গোড়ায় চলে যায়। এফবিআই সিডিআই কে এত সম্মান কেন দেওয়া হচ্ছে? তারা তদন্ত করতে 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 ওই গোড়ায় চলে যায়, শেষ পর্যন্ত দেখা যায় ওই জায়গায় আসামিটা আর আসামি নাই, আর এক আসামি বইয়া রয়েছে আমার মতো হুজুরে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য সবসময় ব্রেনটাকে একটু রিল্যাক্স রাখবেন। হুট করে শুনলে চেতে এ কি তা কইছো তুরাইলাম, আপনি ফেল, আপনি ফেল। কথা বলেন। যদি সাকসেস হতে চান স্থির আমি শুনি, আগে বুঝা লই বুঝা লই বুঝা লই। 10টা কথার একটা বলবেন, এমন কথা বলবেন যে কথাটা কেউ ফেলতেই পারবে না, অন্তত মাথায় নিবে উনি যেহেতু বলেছেন নিশ্চয়ই গবেষণা করে বলেছে। এবার দেখেন, আমাদের নবীর এই পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূল পাঠালেন কোথায়? মঙ্গল গ্রহে না পৃথিবীতে? ভাই কষ্ট না হলে একটু জোরে বলেন কোথায়? এবার সেই লিস্টিটা করছেন কে? আল্লাহ। নবীর লিস্টি করছেন কে? আল্লাহ। রাসূলের লিস্টি করছেন কে? আল্লাহ। এবার সেই লিস্টির মধ্যে সিরিয়াল করছেন কে? আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন নাকি আল্লাহ নবীদেরকে বাছাই করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ বাছাই করছেন। একটু খেয়াল করবেন, আমরা বান্দা হয়েছি, নবীরাও বান্দা, কিন্তু নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য বাছাই করেছেন কে? আল্লাহ নিজেই বাছাই করেছেন। এই বাছাইকে কোরআনের ভাষায় বলা হচ্ছে, একটু খেয়াল করবেন, সময় সংক্ষিপ্ত, ইন্নাল্লাহ হাসতাফা আদামা। এই সমস্ত কোটি কোটি বান্দার ভিতরে এবার আল্লাহ নবী বানানোর ইচ্ছা করলেন। এই নবী বানানোর জন্য আল্লাহ বান্দাদের ভিতর থেকে কিছু বান্দাকে আলাদা করলেন। এই তুমি আলাদা আসো, এই তুমি আলাদা আসো, এই তুমি আলাদা আসো, এই তুমি আলাদা আসো, এই তুমি এক সাইডে আসো, এই তুমি এক সাইডে আসো। এই হাজার কোটি বান্দাদের ভিতরে আল্লাহ এবার নবীদেরকে আলাদা করতে লাগলেন, নবীদেরকে আলাদা করতে লাগলেন। কোরআনের ভাষায় ইন্নাল্লাহ হাসতাফা আদামা, হাজার কোটি বান্দাদের ভিতরে